সহিহ আকীদার বাংলা হইল বিশুদ্ধ মতবাদ। আল্লাহ মুসলমানদেরকে সম্বোধন করে বলেন, মুসলমানেরা তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো না। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ, নবীর যুগে ওই ইসলামের নামে বহু লোকে ভ্রান্ত মতবাদ পোষণ করত। এই জন্য আল্লাহ আয়াত নাযিল করে কইছেন ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো। আমাদের বর্তমান যুগে ওই ইসলামের নামে বহু ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে চালু আছে। এর মধ্যে একটা মতবাদের নাম হইল কাদিয়ানি মতবাদ। এরা নিজেদের ধর্ম, এরা দাবি করে এদের ধর্ম ইসলাম। কাদিয়ানিরা কি দাবি করে? এদের ধর্ম ইসলাম। মতবাদ ইসলামী না মতবাদ কুফুরি? কুফুরি। এই রকমের বাটপারি ধর্ম নিয়ে করতে পারবে না। হিন্দুরা হিন্দু ধর্ম পালন করে, ইসলাম ধর্মের দাবি করে না। বৌদ্ধরা তাদের ধর্ম পালন করে, দাবি করে না মুসলমান হওয়ার। খ্রিস্টানেরা খ্রিস্ট ধর্ম পালন করে, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে না। ইহুদিরা ইহুদি ধর্ম পালন করে, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে না। তাহলে ধর্ম নিয়ে বাটপারি করে না শুধু ভিন্ন ধর্ম পালন করে? কাদিয়ানিরা ভিন্ন ধর্ম পালন করে আর ইসলামের নাম নিয়ে বাটপারি করে। তাহলে অন্য ধর্মাবলম্বী আর কাদিয়ানি ধর্মাবলম্বীর মধ্যে বেশ কম। অন্যরা সরল বেঈমান আর কাদিয়ানিরা বাটপার বেঈমান। তাই আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেন আকিমুদ্দিন। এখানে দিন অর্থ ইসলামের সহিহ আকীদা, ইসলামের বিশুদ্ধ মতবাদ। যদি তুমি মুসলমান হওয়ার দাবি করো তাহলে ভ্রান্ত মতবাদ পোষণ করতে পারবে না। ইসলামের সহিহ আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। গেল দিন শব্দের 3 নম্বর অর্থ বিশুদ্ধ মতবাদ। এবার আমরা যে আয়াত আজকে তিলাওয়াত করছিলাম সূরা মায়েদার 3 নম্বর আয়াতের এক অংশ, এখানে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, এখানে দ্বীন অর্থ ধর্মও নয়, এখানে দ্বীন অর্থ সহিহ আকীদাও নয়। আকমালতু লাকুম দীনাকুম আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ দাঁড়াইল ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিল। এবার বলেন আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দ্বীন শব্দের অর্থ ইসলামের বিধিবিধান। আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দ্বীন অর্থ ইসলামের বিধিবিধান। আল্লাহ কি বলেছেন? অপূর্ণ রেখে দিলাম না পরিপূর্ণ করে দিলাম? ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এবার আমাদের বোঝার ব্যাপার ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা অনেক লম্বা, আমি সারা রাতেও বলে শেষ করতে পারবো না। এই জন্য সমস্ত ব্যাখ্যার সার মর্মটা শুধু আপনাদের সামনে বলি। ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এর যত ব্যাখ্যা আছে সকল ব্যাখ্যার সারমর্ম হইল ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, এর সকল ব্যাখ্যার সারমর্ম সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এই কথাটা মনে রাখতে পারবেন? ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। আল্লাহর ঘোষণা কোরআনে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এখন যদি কিয়ামতের আগে কোনো মানুষের জীবনের কোনো সমস্যার সমাধান দিতে যদি ইসলাম ব্যর্থ হয়, পরিপূর্ণ থাকে না অপূর্ণ প্রমাণ হয়?